হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 4 নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ দুটি 6 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন আছে, প্রধানমন্ত্রীর ভূমিকা ও ক্ষমতা ব্যাখ্যা করো, বা প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা, অর্থাৎ প্রধানমন্ত্রী থেকে দিয়ে যে প্রশ্ন আসুক এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা লিখতে পারবে। প্রথমেই তোমরা ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করবে। ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী হলেন প্রকৃত শাসক। সংবিধানের 74-এর 1 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা থাকে। তাত্ত্বিকভাবে রাষ্ট্রপতি প্রধান হলেও বাস্তবে প্রধানমন্ত্রী সরকার ও দেশের প্রধান চালিকা শক্তি। গ্রিভসের মতে সরকার দেশের প্রভু আর প্রধানমন্ত্রী হলেন সরকারের প্রভু। নিয়োগ ও যোগ্যতা। সংবিধানের 75-এর 1 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেন। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে জোট সরকারের নেতাকে এই পদে বসানো হয়। যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে অটল বিহারী বাজপেয়ী। তাকে অবশ্যই সংসদের সদস্য হতে হবে, অন্যথায় 6 মাসের মধ্যে নির্বাচিত হয়ে আসতে হবে। এবার ক্ষমতা কার্যাবলী। প্রথম পয়েন্ট হচ্ছে লোকসভার নেতা। প্রধানমন্ত্রী লোকসভার নেতা হিসাবে অধিবেশন পরিচালনা, বিতর্কে অংশ নেওয়া, সরকারি বিল পাস করানোর দায়িত্ব পালন করেন। তিনি রাষ্ট্রপতিকে লোকসভা ভেঙে দেওয়ার পরামর্শ দিতে পারেন, যেমন 1970 সালে ইন্দিরা গান্ধী দিয়েছিলেন। মন্ত্রিসভা গঠন ও পরিচালনা। প্রধানমন্ত্রীর পরামর্শেই রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রীদের নিয়োগ ও দপ্তর বন্টন করেন। তিনি ক্যাবিনেটের সভায় সভাপতিত্ব করেন, মন্ত্রীদের কাজের তদারকি করেন এবং প্রয়োজনে যে কাউকে পদত্যাগ করতে বলতে পারেন। তিনি হলেন ক্যাবিনেটের তোরণের ভিত্তিপ্রস্তর। নেক্সট হচ্ছে দেখো, রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার মধ্যে যোগসূত্র বা সেতুবন্ধন হিসাবে কাজ করেন। শাসন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত তিনি রাষ্ট্রপতিকে জানান। রাষ্ট্রপতি প্রায় সমস্ত কাজে প্রধানমন্ত্রীর পরামর্শেই রাষ্ট্রপতির প্রায় সমস্ত কাজ প্রধানমন্ত্রীর পরামর্শেই সম্পাদিত হয়। তারপরে দলের নেতা ও জনমতের প্রতীক। প্রধানমন্ত্রী হলেন শাসক দলের প্রধান মুখ। নির্বাচনের সময় তার ব্যক্তিগত ভাবমূর্তি ও জনপ্রিয়তার ওপর ভিত্তি করেই দল ভোট চায়। যেমন নরেন্দ্র মোদী বা ইন্দিরা গান্ধী। দলের শৃঙ্খলা রক্ষা করা তার অন্যতম দায়িত্ব। এবার পরের অংশটুকু আলোচনা করব এবং আরও একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। বহু ছাত্রছাত্রী আমাদের ক্লাস করছে অলরেডি। তোমরাও যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, আন্তর্জাতিক ভূমিকা। সেখানে কি বলা হচ্ছে দেখো, আন্তর্জাতিক রাজনীতিতে প্রধানমন্ত্রী ভারতের প্রতিনিধিত্ব করেন। বিদেশমন্ত্রী থাকলেও প্রকৃত বিদেশনীতি ও প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক প্রধানমন্ত্রীর দ্বারাই নির্ধারিত হয়। এবার পদমর্যাদা ও মূল্যায়ন। প্রধানমন্ত্রীর পদমর্যাদা তার ব্যক্তিত্ব, দলের সংখ্যাগরিষ্ঠতা এবং সমকালীন পরিস্থিতির ওপর নির্ভর করে। নেহরু ও ইন্দিরা গান্ধীর মতো শক্তিশালী ব্যক্তিত্বরা একনায়কের মতো ক্ষমতা ভোগ করেছেন। তবে প্রধানমন্ত্রীর একনায়ক হতে পারে না, কারণ তাকে সংসদ, জনমত এবং সংবিধানের কাছে দায়বদ্ধ থাকতে হয়। বিশেষ করে জোট রাজনীতির যুগে মনমোহন সিং কি বলা হচ্ছে, এর সময় শরিক দলগুলির ওপর নির্ভর করতে হয় বলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা সীমিত হয়ে পড়ে। তার উপসংহারে লিখবে, পরিশেষে বলা যায় ভারতের শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী হলেন মধ্যমণি, আর তিনি একধারে লোকসভার নেতা, সরকারের প্রধান এবং রাষ্ট্রীয় নীতির রূপকার। ডক্টর আম্বেদকরের মতে ভারতীয় সংবিধানে যদি কোনো পদকে মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে তুলনা করা যায় তবে তা হলো প্রধানমন্ত্রীর পদ। এবার হচ্ছে দেখো, মুখ্যমন্ত্রীর কার্যাবলী, মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী। এই প্রশ্নের উত্তরটা এবারে দেখো। এই প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মধ্যে একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় অতি অবশ্যই আসবে। দেখো, মুখ্যমন্ত্রীর কি বলা হচ্ছে, ভূমিকা। প্রথমে, ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় অঙ্গরাজ্যের শাসন বিভাগের সাংবিধানিক প্রধান রাজ্যপাল হলেও প্রকৃত শাসক হলেন মুখ্যমন্ত্রী। সংবিধানের 136-এর 1 নম্বর ধারা অনুযায়ী রাজ্যপালকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য
মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা থাকে। রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর মহেশ্বরীর মতে কেন্দ্রে প্রধানমন্ত্রী যে ক্ষমতা ও পদমর্যাদা ভোগ করে রাজ্যে তেমনি মুখ্যমন্ত্রী প্রকৃত ক্ষমতা ও পদমর্যাদার অধিকারী। এবার নিয়োগ ও কার্যকাল। সংবিধান অনুসারে রাজ্যপাল বিধানসভার সংখ্যাগরিষ্ঠ নেতা বা নেত্রীকে মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করেন। তার কার্যকাল সাধারণত 5 বছর, তবে বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা হারালে বা অনাস্থা প্রস্তাব পাস হলে তাকে মেয়াদের আগেই পদত্যাগ করতে হয়। তারপর ক্ষমতা কার্যাবলী। রাজ্যের প্রকৃত শাসক হিসাবে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী ব্যাপক, সেগুলি নিচে আলোচনা করা হলো। এবারে 1 নম্বর হচ্ছে দেখো মন্ত্রিসভার নেতা ও গঠন। মুখ্যমন্ত্রী হলেন মন্ত্রিসভার প্রধান তোরণ স্তম্ভ। তার পরামর্শেই রাজ্যপাল অন্যান্য মন্ত্রীদের নিয়োগ ও দপ্তর বন্টন করেন। তিনি মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন ও সভাপতিত্ব করেন। কোনো মন্ত্রীর সঙ্গে মতবিরোধ হলে মুখ্যমন্ত্রী তাকে পদত্যাগ করতে বলতে পারেন, যেমন জ্যোতি বসুর সময় মন্ত্রী যতীন চক্রবর্তীকে সরে যেতে হয়েছিল। তারপরে দেখো রাজ্যপালের প্রধান পরামর্শদাতা। মুখ্যমন্ত্রী রাজ্যপাল ও মন্ত্রিসভার মধ্যে যোগসূত্র বা সেতুবন্ধন হিসাবে কাজ করে। শাসন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত ও বিধানসভার কাজ সম্পর্কে তিনি রাজ্যপালকে অবহিত করেন। প্রকৃতপক্ষে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর পরামর্শেই চালিত হন। তারপর বিধানসভার নেতা। বিধানসভার নেতা হিসাবে তিনি অধিবেশন আহ্বান, স্থগিত রাখা বা ভেঙে দেওয়ার পরামর্শ রাজ্যপালকে দেন। সবার ভিতরে সরকারের নীতি ব্যাখ্যা করা এবং বিরোধীদের সমালোচনার জবাব দেওয়ার তার দায়িত্ব। কোনো মন্ত্রী বিতর্কে বিপদে পড়লে মুখ্যমন্ত্রী তাকে সাহায্য করেন। তারপর হচ্ছে দেখো দলের ও জনগণের নেতা। মুখ্যমন্ত্রী কেবল শাসক দলের নেতা নন, তিনি রাজ্যের জনগণের নেতা। নির্বাচনের সময় তার ভাবমূর্তি ও জনপ্রিয়তার ওপর ভিত্তি করেই দল জনসমর্থন পায়। পশ্চিমবঙ্গের জ্যোতি বসু বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা তাদের ব্যক্তিগত ক্যারিসমা বা দেখো সম্মোহনী শক্তির দ্বারা দলকে ঐক্যবদ্ধ রেখেছে এবং সাফল্য এনেছে। তারপরে পদমর্যাদা ও মূল্যায়ন। সাংবিধানিক দিক থেকে মুখ্যমন্ত্রী বিশাল ক্ষমতার অধিকারী হলেও তার প্রকৃত ক্ষমতা নির্ভর করে দুটি বিষয়ের ওপর। এক হচ্ছে বিধানসভায় দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, 2 হচ্ছে মুখ্যমন্ত্রীর নিজস্ব ব্যক্তিত্ব ও কর্মদক্ষতা। বিধান রায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব সম্পন্ন মুখ্যমন্ত্রীরা তার কর্মদক্ষতার মাধ্যমে ক্ষমতার পরিধি অনেক প্রসারিত করেছে। উপসংহার কি বলা হচ্ছে? পরিশেষে বলা যায় মুখ্যমন্ত্রী হলেন রাজ্যের প্রশাসনিক কাঠামোর কেন্দ্রবিন্দু বা ক্যাপ্টেন অব দ্য শিপ। রাজ্য উন্নয়ন, আইন শৃঙ্খলা এবং রাজনৈতিক স্থিতিশীলতা অনেকাংশেই তার বলিষ্ঠ নেতৃত্বের ওপর নির্ভর করে। আর তিনি একধারে সরকার প্রধান আর দলীয় প্রধান, একধারে সরকার প্রধান, দলীয় প্রধান এবং জননেতা। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 2টি প্রশ্নের উত্তর।